বাচ্চাদেরকে ভালো খারাপ শেখানো প্রত্যেকটা বাবা মায়েরই দায়িত্ব এবং কর্তব্য। বাচ্চাদের বড়দেরকে সম্মান করতে শেখাতে হবে। তাছাড়া অন্যদেরকে যখন সম্মান করবে তখন আপনাকেও সম্মান করতে শিখে যাবে। এভাবে কোনো মা বাবাকেই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বাচ্চারা কারো সাথে বেয়াদবি করার পর তাকে যদি শাসন না করেন, সে অন্যায়কে অন্যায় মনে করবে না। কিছুদিন পর সে অন্যায়কে অন্যায় না মনে করে আপনার সঙ্গেই বেয়াদবি করবে। আপনার বাচ্চাকে তার দাদা দাদিকে সহযোগিতা করতে উৎসাহ করুন এবং নিজেও আপনার মা বাবাকে সময় দিন, কারণ কিছুদিন পর আপনার বাবা মায়ের স্থানে আপনি থাকবেন, আর তা না হলে আপনার স্থানও হবে বৃদ্ধাশ্রম। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখাটাও একটা ইবাদত। আত্মীয়ের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। প্রতিবেশী বা বন্ধু বান্ধবীর সাথে ঝগড়া বিবাদ করতে নিষেধ করুন, কারণ ইসলামে 3 দিনের বেশি কথা না বলে থাকা জায়েজ নয়। বাচ্চাদেরকে অন্যদেরকে সাহায্য সহযোগিতা করতে শেখান যদি কাউকে সে বিপদগ্রস্ত দেখে। আপনার বাচ্চাকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করুন, গিফট দিন, তাহলে সে ভালো কাজ করতে উৎসাহ পাবে। কিছুদিন আগে শুনেছি একটা মসজিদে বা মাদ্রাসায় টানা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করার জন্য তাদেরকে একটি করে সাইকেল দেয়া হচ্ছে। এভাবে যদি বাচ্চাদেরকে গিফট দেয়া হয় তাহলে তারা ভালো কাজে করতে উৎসাহ পায়। লোভ করতে নিষেধ করুন, অর্থ, সম্পদের, ক্ষমতার। লোভ মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। রমজান মাসে একটা নফল একটা ফরজের সমান ইবাদত। একটা ফরজ 70 থেকে 700 ফরজের সমান ইবাদত। রমজান মাসে ওমরা করলে হজের সমান ইবাদত। সো আমরা রোজার মাসে বেশি বেশি ইবাদত করি এবং বাচ্চাদেরকেও এই শিক্ষা দেই।